আজকে আমরা ত্রিকোণমিতি নিয়ে পড়াশোনা করব। 23 চ্যাপ্টারের যত টাইপের কোশ্চেন আছে সবই আমরা আজকে দেখব। তুমি যদি শেষ পর্যন্ত থাকো, এই চ্যাপ্টারের যত কঠিন কঠিন কোশ্চেন আছে সবই তুমি সলভ করতে পারবা। শুধু তাই না, আমাদের টার্গেট থাকবে কিভাবে কম সময়ে দেখেই কোশ্চেন সলভ করে ফেলতে পারি, সেই টেকনিক গুলাই আমরা আজকে দেখব। তো যাই হোক, চলো আমরা শুরু করি। দেখো এখানে প্রথম কোশ্চেনটা দেখো, এটা খুবই ভয়ঙ্কর একটা কোশ্চেন। তুমি যদি এটা সলভ করতে যাও অনেক টাইম লাগবে। আমরা এটা টেকনিক্যালি কম সময়ে করে ফেলবো। তুমি জাস্ট একটু খেয়াল করো, এখানে cos থিটার একটা মান দিয়ে দিছে, বুঝছো? cos থিটা সমান যদি এটা হয়, তাহলে cos 3 থিটা সমান কত হবে? তো খেয়াল করো আমরা কিভাবে এটা টেকনিক্যালি সলভ করি। আমি একটু চালাকি করে এর মান 1 ধরবো, বুঝছো? মানে এখানে যে এ আছে সেটার মান 1 ধরবো। 1 ধরলে সুবিধা কি জানো? এখানে এটা হয়ে যাবে 1, আবার এখানে ধরো 1, 1/1 মানে কত? 1 না? তাহলে এখানে 1 এখানেও 1 যোগ করলে কত হয় বলো তো? ওভারঅল 2 পাবো। এখানে হচ্ছে 2, বাহিরে দেখো তো হাফ আছে, তাহলে বড় ভিতরে 2 বাহিরের হাফ, দুইটা ক্যালকুলেট করলে কত পাবো বলো তো? 1 পাবো। তার মানে আমি যখন এর মানটা 1 ধরবো, তখন আমি cos থিটার মানটা কত পাবো বলো তো? আমি cos থিটার মানটা পাবো 1। ঠিক আছে? তো cos থিটার মান 1 কখন পাওয়া যায় বলো তো? যখন থিটা সমান 0 ডিগ্রি হয়। ঠিক আছে? তাহলে দেখো আমি অবশ্য থিটার মানটা পেয়ে গেছি। তাহলে বলো তো থিটার মানটা যদি 0 ডিগ্রি হয়, তাহলে cos 3 থিটা সমান কত হবে? উত্তর হচ্ছে 3 ইন্টু 0, মানে তাও 0ই হবে। মানে cos 0 ডিগ্রির মানটাই অ্যান্সার হওয়া লাগবে। তাহলে তুমি এখানে দেখো তো কোনটাতে এর মান 1 বসাইলে অ্যান্সার 1 আসে। তো তুমি দেখো, তুমি যদি এখানে এর মান 1 বসাও, আগের মতো এখানে 1 বসাও, 2 আসবে। ঠিক আছে? 2 কে 8 দিয়ে ভাগ করলে কি 1 পাওয়া যায়? যায় না, এটা বাদ। দেখো ওভারঅল অ্যান্সার কিন্তু এটাই হবে। কেন? দেখো এখানে 1 বসাবো, এখানেও 1 বসাবো, তাহলে 1 প্লাস 1 সমান কত হবে? 2 হবে। 2 কে 2 দিয়ে ভাগ করলে অ্যান্সার 1 হবে। এটাই অ্যান্সার। দেখছো কিভাবে শর্টকাট এটা করে ফেললাম? তুমি যদি এটা ডিটেলসে করতা, অবশ্যই cos 3 থিটার যে ফর্মুলাটা আছে, ফর্মুলাটা এই ভ্যালু ট্যালু বসায় দিয়ে ক্যালকুলেট করে এটা মান পেয়ে যাইতা, কিন্তু অনেক বড় হইতো। এই কোশ্চেনটা দেখো, খুবই ইজি একটা কোশ্চেন। তুমি দেখো এখানে ট্যান ট্যান এগুলো আছে, এটা তো তুমি ক্যালকুলেটারে বসায় দিতে পারো। তুমি বলতে পারো যে ভাই কটের মান ক্যালকুলেটারে কেমনে বসাবো? তুমি হচ্ছে আগে এটা 1/10 আকারে লিখতে পারো। আর যদি তাও না পারো, তুমি এইদিকে দেখো, এখানে হচ্ছে কট 54 ডিগ্রি আছে। ঠিক আছে? তুমি এদিকে দেখো কট 54। ঠিক আছে? তুমি তো এটাকে চাইলে এইভাবে লিখতে পারো, কট, এটাকে 90 - 36 লেখা যায়, ঠিক না? কারণ 90 থেকে 36 বিয়োগ করলে কিন্তু 54ই পাবা, বুঝছো? তো তুমি এইদিকে দেখো, মজার বিষয়, 90 থাকলে কি হয়ে যায় বলো তো? 90 ইন্টু 1, তাই না? বিজোড় গুণিতক, তাহলে কটটা 10 হয়ে যাবে। ঠিক আছে? তাহলে তুমি এটাকে লিখতে পারবা 10/36। তাহলে ওভারঅল দেখো কট 54 মানে কিন্তু 10/36। ঠিক আছে? তো নিচে আবার 10/36 আছে, উপরে এটাও তো 10/36 হবে। দুইটা কাটাকাটি করে কত হবে? 1 হবে না? সিমিলারলি তুমি এইদিকে দেখো, এখানে হচ্ছে cot 70। 70 মানে কি 90 - 20 না? আলটিমেটলি এটাও 10/20 হয়ে যাবে। 10/20 কাইটা 1 হবে। তাহলে এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 1, 1 প্লাস 1 রেজাল্ট কত হবে? উত্তর হবে 2। শেষ। তুমি পরের কোশ্চেনটা দেখো তো। এই যে দেখো, এই টাইপের কোশ্চেন তোমার প্যারা খাওয়ার কিছু নাই। তুমি একটু এদিকে দেখো, বলছে n যদি একটা পূর্ণ সংখ্যা হয়, ঠিক আছে, সেই ক্ষেত্রে এটার মান কত হবে? তো যখনই পূর্ণ সংখ্যা বলছে, তুমি চোখ বন্ধ করে জিরো নিতে পারবা। ঠিক আছে? তো n এর মান জিরো বসায় দাও। মজার বিষয়, জিরো বসালে এটা বাদ। ঠিক আছে? এখানে যদি -1 এর উপর 2 × 0 মানে জিরোই বসায় দাও, -1 এর উপর জিরো বসালে এটা 1 হয়ে যাবে, বুঝছো? তাহলে 1 এর সাথে π/6 বসাবা। ঠিক আছে? তাহলে 1 × π/6 মানে π/6, আর এটা তো অলরেডি বাদ। তাহলে বলো তো sin π/6 এর মান কত? মানে sin 30 ডিগ্রি, এটার মান হচ্ছে হাফ। তুমি দেখো তো হাফ কোনো অপশন আছে কিনা? এই যে দেখো, একটাই অপশন আছে। তার মানে অন্য কিছু হওয়ার সুযোগই নাই, বুঝছো? যদি মানে সেম টাইপের 2-3টা অপশন কনফিউজ থাকতো, আমি হয়তো আরো কিছু ভ্যালু দিয়ে টেস্ট করে দেখতাম। যেহেতু জিরো বসাইছি, দেখো অ্যান্সার এটাই আসে, এবং এই টাইপের অ্যান্সার আর নাই, সেই ক্ষেত্রে এটা অ্যান্সার না হয়ে কোনো উপায় নাই। আচ্ছা, পরের কোশ্চেনটা দেখো। পরের কোশ্চেনটা, আচ্ছা দেখো এই কোশ্চেনটা, এখানে বলছে যে cot x এর একটা মান দিয়ে দিছে, দেখছো? তো cot x এর মান দিয়ে দিছে, sin x এর মানটা জানতে চাইছে। তার আগে একটা মজার বিষয় দেখো, তোমার যে x এর ভ্যালুটা সেটা কোন জায়গায় আছে বলো তো?
সেটা হচ্ছে পাই থেকে বড়, 3π/2 থেকে ছোট। মানে এটা কোন ঘর বলো তো? এটা হচ্ছে তৃতীয় ঘরে আছে, বুঝছো? তো তৃতীয় ঘরে সাইন কি পজিটিভ হয় না নেগেটিভ হয়? উত্তর হচ্ছে তৃতীয় ঘরে সাইন অবশ্যই নেগেটিভ হয়। তার মানে অ্যান্সার এই দুইটার থেকে আসবে, এই দুইটার জীবনে অ্যান্সার হবে না। আমি আগে এই দুইটা অ্যান্সার বাদ দিয়ে দিলাম। এখন জাস্ট একটু খেয়াল করো, যখন কট দিয়ে দিছে, কট মানে কি বলতো? কট যদি না জানো, ট্যান মানে কি বলতো? ট্যান মানে হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে কট মানে হচ্ছে ভূমি বাই লম্ব। তার তার মানে এই যে 5, এটা হচ্ছে ভূমি, তাহলে তুমি এখানে 5 লেখো। লম্ব কত লিখবা? 4। তাহলে অটোমেটিক অতিভুজ কত হবে? √5 স্কয়ার 4 স্কয়ার 41 হয়ে যায়, বুঝছো? এখন তোমার কাছে জানতে চাইছে সাইন এক্স এর মান। সাইন মানে কি? লম্ব বাই অতিভুজ না? লম্ব হচ্ছে 4, অতিভুজ এইটা। তার মানে 4/41, এবং যেহেতু ঘরের কারণে নেগেটিভ হবে, অ্যান্সার অবশ্যই এটা হবে। শেষ। তুমি পরের কোশ্চেনটা দেখো তো। এই যে দেখো মজার কোশ্চেন। দেখো এখানে এ প্লাস বি প্লাস সি অ্যাঙ্গেল তিনটার মান দিয়ে দিছে 3π/2। 3π/2 মানে কি বলতো? সাপোজ তুমি একটু এইদিকে দেখো, 3π/2 মানে কিন্তু 270 ডিগ্রি। 3π/2 কিন্তু এই জায়গায়, এই যে আমি দেখাই দিই, ধরো এখান থেকে শুরু হয়ে এটা হচ্ছে 180, এই যে 3π/2 এখানে আছে, বুঝছো? এখন এই তিনটার যোগফল হচ্ছে 3π/2। এখন তোমার এখানে কি দিছে দেখো তো। এখানে হচ্ছে বি প্লাস সি এর মানটা জানতে চাইছে, কোসেক বি প্লাস সি। তাহলে তুমি বলো তো বি প্লাস সি সমান কত লেখা যায়? 3π/2 মাইনাস এ লেখা যায়, তাই না? মানে এটা এই পাশে পাঠায় দাও। তাহলে বি প্লাস সি সমান কি হবে? 3π/2। মানে ব্যাপারটা এরকম হয়ে যাবে, কোসেক বি প্লাস সি এর জায়গায় লিখবা 3π/2 মাইনাস এ লিখবা, বুঝছো? এটাই। তো তুমি এটা হলে কিন্তু করে ফেলতে পারবা ম্যাথ। কিভাবে করবা দেখো, 3π/2 মানে হচ্ছে এখানে আছে, সেখান থেকে এ বিয়োগ হবে, তার মানে একটু পিছনে যাবে, বুঝছো? দেখো 3π/2 মানে একটু সেখান থেকে একটু বিয়োগ হয়ে পিছনে চলে যাবে, তার মানে এই ঘরে পড়ে ওভারঅল অ্যাঙ্গেলটা। তো এই ঘর মানে হচ্ছে তৃতীয় ঘর। তৃতীয় ঘরে কোসেক কেমন হবে বলতো? কোসেক বা সাইন যেটাই বলো, দুইটাই নেগেটিভই হবে, বুঝছো? তার মানে আমি বুঝতে পারতেছি ভ্যালু নেগেটিভ দিতে হবে। আর একটা ব্যাপার হচ্ছে, এখানে যেহেতু 3π/2, মানে π/2 এর সাথে বিজোড় সংখ্যা আছে, তাহলে কোসেকটা কি হয়ে যাবে? সেক হয়ে যাবে না? কোসেক কিন্তু সেক হয়ে যায়, বুঝছো? π/2 এর সাথে বিজোড় গুণিতক, আর ঘরের কারণে নেগেটিভ হবে, তাহলে অ্যান্সার হবে মাইনাস সেক। এটাই অ্যান্সার। আশা করি বুঝছো। তুমি পরের কোশ্চেনটা দেখো তো। আমরা সবগুলাই টেকনিক্যালি করার চেষ্টা করতেছি, ডিটেলসে ম্যাথ করি না, বুঝছো? এই টাইপের কোশ্চেন কিন্তু একটু আগে সলভ করছি। দেখো তো এখানে অ্যাঙ্গেলটা হচ্ছে π/2 থেকে পাই এর মধ্যে, মানে কি বলতো? কোন ঘরে আছে? অবভিয়াসলি এটা দ্বিতীয় ঘরে আছে। দ্বিতীয় ঘরে ট্যান কি পজিটিভ হয় না নেগেটিভ হয়? উত্তর হচ্ছে দ্বিতীয় ঘরে ট্যান নেগেটিভ হয়। তাকে রেজাল্ট এই দুইটার মধ্য থেকে আসবে, মানে ক এবং খ এর মধ্য থেকে আসবে, এই দুইটা জীবনও অ্যান্সার হবে না। এখন আগের মতো একটা ত্রিভুজ আঁকো। দেখো এখানে কোসেক থিটার ভ্যালু দিয়ে দিছে। কোসেক মানে কি বলতো? কোসেক মানে যদি না জানো, সাইনের উল্টা ভাবে চিন্তা করো। সাইন মানে কি? লম্ব বাই অতিভুজ। তাহলে কোসেক মানে অতিভুজ বাই লম্ব। তাহলে অতিভুজ লিখবা 13, ঠিক আছে? আর লম্ব লিখবা 5। তাহলে বলতো ভূমি কত? ভূমি দেখো 12 হবে, তুমি এটা চেক করে দেখো। √13 স্কয়ার মাইনাস 5 স্কয়ার, দেখবে 12 আসবে। এবার বলো ট্যান মানে কি? ট্যান মানে হচ্ছে লম্ব বাই ভূমি, ঠিক আছে? লম্ব হচ্ছে 5, ভূমি হচ্ছে 12, মানে এটা যদি অ্যাঙ্গেল চিন্তা করি, লম্ব বাই ভূমি। এন্ড আমি জানি ঘরের কারণে নেগেটিভ দিতে হবে, তাহলে রেজাল্ট কিন্তু এটা। শেষ। তুমি পরের কোশ্চেনটা দেখো তো। দেখো তো এই কোশ্চেনটা কি বলছে। দেখো ট্যান থিটা সমান √3, এটা তোমাকে বলে দিছে। আচ্ছা বলো তো ট্যান থিটা সমান √3 কত ডিগ্রিতে হয় বলো তো? অবভিয়াসলি তার মানে আমি বুঝতে পারতেছি যে আপাতত সূক্ষ্মকোণ চিন্তা করলে থিটা সমান অবশ্যই 60 ডিগ্রি হবে, বুঝছো? অবশ্য অন্য কিছু হইতে পারে, বুঝছো? যেমন থিটা যদি 3 নাম্বার ঘরে রাখো, তখন হচ্ছে 180 + 60 মানে 240ও হইতে পারে, বুঝছো? আচ্ছা আপাতত এইটুক জেনে রাখো। তাহলে বলো তো সাইন 2 থিটা সমান কত হবে? তাহলে যেহেতু থিটা সমান 60, সূক্ষ্মকোণে চিন্তা করো, 60 কে 2 দিয়ে গুণ করলে 120। সাইন 120 এর মান √3/2। এটা অ্যান্সার কি ঠিক আছে? উত্তর হচ্ছে ঠিক আছে। তুমি ক্যালকুলেটরও চেক করে দেখতে পারো। এটা অ্যান্সার ঠিক আছে। পরের কোশ্চেন দেখো, cos 2 থিটা। সেম তুমি ধরো 60 ধরলা, 60 কে 2 দিয়ে গুণ করলে 120। cos 120 এর মান কত হয় বলো তো? cos 120 এর মান কিন্তু মাইনাস হাফ হয়, সেই সেন্সে কিন্তু এটা অ্যান্সার হয় না। কিন্তু তুমি যদি ধরো
240 চিন্তা করো, তাও 240 দুগুণে 480, সেটাও 120ই হয়। cos 120 এর মান মাইনাস হাফ। দেখো এটা যেমনি দিবে অ্যান্সার হবে না, এটা না দেওয়া মানে পরেরটা অবশ্যই অ্যান্সার হবে, মানে এটা অটোমেটিক অ্যান্সার। আর এমনিতেই জানো tan 60 দুগুণে 120, দ্বিতীয় ঘরে পড়ে, দ্বিতীয় ঘরে এমনি নেগেটিভ হয়, এটা তুমি জানো tan নেগেটিভ হয়। তো অ্যান্সার 1 3। ঠিক আছে, এটাই অ্যান্সার। এই কোশ্চেনটা দেখো, এখানে তোমার থিটার মানটা হচ্ছে π/2 থেকে বড়, পাই থেকে ছোট, মানে এটা দ্বিতীয় ঘরে আছে, ঠিক না? দ্বিতীয় ঘরে। এবং দেখো সাইন থিটাটা হচ্ছে পজিটিভ, তাকে বলো তো সাইন থিটা যদি পজিটিভ হয় এবং দ্বিতীয় ঘরে কস থিটা কি জীবনও পজিটিভ হয়? দ্বিতীয় ঘরে কস থিটা পজিটিভ হবে না, তার মানে এটা জীবনে অ্যান্সার হবে না। এটা অ্যান্সার হবে না মানে কি পরের দুটো অবশ্যই অ্যান্সার হবে, শেষ। অ্যান্সার হবে 2 3, শেষ, পুরা করার দরকার নেই। আমি আসলে এখানে দেখাচ্ছি যে কিভাবে তুমি টেকনিক্যালি এমসিকিউ সলভ করবা। এই কোশ্চেনটা দেখো, এখানে a প্লাস বি সমান π/2 দেওয়া আছে এবং cos স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি এটার মান বের করতে বলছে। তো মজার বিষয় হচ্ছে এটা আমরা টেকনিক্যালি সলভ করে ফেলবো। তুমি একটু খেয়াল করো, a প্লাস বি সমান যদি 90 ডিগ্রি হয়, তাহলে ধরো আমি টেকনিক্যালি বি এর মানটা 0 ধরলাম, ঠিক আছে? তাহলে a প্লাস 0 সমান 90, তাহলে অটোমেটিক এর মান কত হবে? 90 হবে না? মানে 90 ইন্টু 0 সমান 90, মানে আমি অটোমেটিক বুঝলাম এর মানটা 90, বি এর মানটা 0, এটা আমি ধরে নিলাম, বুঝছো? আমি ধরলাম যে এ সমান হচ্ছে 90 এবং বি সমান 0, এরকম একটা জিনিস ধরে নিলাম। তো এখন মজার বিষয়টা দেখো, এখন cos স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, ঠিক আছে, এটার মধ্যে মানটা বসাও। তুমি যদি cos এর মান 90 বসাও, cos 90 মানে কত? 0 না? তাকে দেখো তুমি রেজাল্ট পাচ্ছ 0 স্কোয়ার মানে 0, মাইনাস মাইনাস কি cos বি, এখন বি এর মান তো 0, এখন 0 মানে কিন্তু 1, cos 0 ডিগ্রি মান হচ্ছে 1, 1 স্কোয়ার মানে হচ্ছে 1, তাকে 0 মাইনাস 1, ওভারঅল তুমি রেজাল্ট পাবা -1, এটা তুমি পাইগা, ঠিক আছে? এখন তুমি এখানে কোনটাতে সেম ভ্যালু বসাইগে, মানে এই ভ্যালু গুলা বসাইগে রেজাল্ট -1 পাও, সেটাই দেখো, ঠিক আছে? এখানে হচ্ছে সাইন a মাইনাস বি, তো এর মান হচ্ছে 90, বির মান 0, তাই এই 90 মাইনাস 0 মানে 90, সাইন 90 এর মান কত? 1 না? তাই এটা অ্যান্সার হবে না, বুঝছো? এবার এটা দেখো তো, সাইন বি মাইনাস এ, বি মানে হচ্ছে 0, এ মানে 90, তাই 0 মাইনাস 90 মানে হচ্ছে -90, সাইন -90 মানে হচ্ছে -1, বুঝছো? তাই এটাই অ্যান্সার হবে, শেষ। টেকনিক্যালি দেখো একটা সুবিধা মতো একটা মান ধরে নিলাম, ম্যাথ করে ফেললাম, শেষ। পরের কোশ্চেনটা দেখো তো, এই কোশ্চেনও তুমি টেকনিক্যালি করতে পারবা, বুঝছো? অনেক ভাবে, মানে কিভাবে যে করব। তুমি চাইলে দেখো এটা বুঝো যে 1 মানে হচ্ছে tan 45, এন্ড এই টাইপের ফরম্যাটে যখন tan দুইটা যোগ আকারে থাকবে, এটা বোঝা যায় যে tan a প্লাস b এর ফর্মুলা হবে। তো 45 যোগ 26 মানে কিন্তু 71, ওই সেন্সে tan 71 এটাই অ্যান্সার হবে, বুঝছো? tan a প্লাস b অনুসারে tan 71 এটাই অ্যান্সার হবে। আর তুমি যদি অন্যভাবে করতে চাও, সেটাও আমি বলতে পারি, সেটা হচ্ছে তুমি ক্যালকুলেটারে 1 মাইনাস টেন টোয়েন্টি সিক্স, 1 প্লাস টেন টোয়েন্টি সিক্স, 1 মাইনাস টেন টোয়েন্টি সিক্স, এটা ক্যালকুলেটারে বসায় দিবা, বুঝছো? বসায় একটা ভ্যালু পাবা। দাঁড়াও আমি নিজে এখন একটু বসায় দেখি। ধরো উপরে লিখলাম 1 প্লাস টেন টোয়েন্টি সিক্স, ঠিক আছে, আর নিচে বসাবো 1 মাইনাস টেন টোয়েন্টি সিক্স। আমি ভ্যালু পাচ্ছি হচ্ছে 2 সরি 2.90, বুঝছো? এরকম একটা ভ্যালু পাচ্ছি, ঠিক আছে? এবার 1071 বসায় দেখি, প্রথম অপশনটা 1071, সেটাও সেম ভ্যালু দিচ্ছে 2.90। এইভাবেও তুমি বুঝতে পারবা যে অ্যান্সারটা কি হবে, বুঝছো? তুমি যদি কিছু নাও বুঝো। পরের কোশ্চেনটা দেখো তো, এই যে দেখো, এই কোশ্চেন অনেক ভাবে করা যায়, শর্টকাট আছে, বুঝছো? তুমি দেখো সাইন সি কস সি এরকম যদি, মানে সাইন এ প্লাস কস এ এরকম যদি কিছু থাকে, বুঝছো, দুইটা যদি সেম সেম ভ্যালু হয়, একটা শর্টকাট আছে। শর্টকাট হচ্ছে ফার্স্টে √2 দিতে হয়, ঠিক আছে? ফার্স্টে √2 দিবা, ঠিক আছে? তারপর এখানকার যে ভ্যালুটা, বুঝছো, ওটা 45-এর সাথে ডিফারেন্সটা দেখবা, মানে 45 এর সাথে ব্যবধানটা দেখবা। তুমি দেখো এখানে যে 65, এটা কি 45 থেকে 20 বেশি না? মানে 45 তার সাথে 20 যোগ করলে কিন্তু 65 পাওয়া যায়, তাই অ্যান্সার হবে √2 cos, ওই যে ব্যবধানটা মানে 20, এটাই অ্যান্সার হবে। এটা হচ্ছে একটা টেকনিক বললাম। আরেকটা টেকনিক আগের মতোই, তুমি ক্যালকুলেটরে এই ভ্যালুটা বসায় দাও, ঠিক আছে? বসায় দিলে যে মান আসবে, এরপর দেখবে এখানকার কোন মানটার সমান, বুঝছো? তুমি কি আমার কথা বুঝছো? তুমি ক্যালকুলেটরে লিখবা sin 65 প্লাস cos 65, দাঁড়াও আমি বসাই, ধরো sin
65 যোগ cos 65, এই যে ভ্যালু দিচ্ছে কত জানো, আমি বলি এটার ভ্যালু হচ্ছে 1.32 সামথিং এরকম, বুঝছো? সিমিলারলি তুমি এইটাও ক্যালকুলেটরে বসাও, দাঁড়াও আমি বসাই, √2 ইন্টু cos 20, বুঝছো? হ্যাঁ, সেম ভ্যালু দিচ্ছে, এই ভ্যালুটারও মান হচ্ছে, এগুলো তো তুমি পারবা তাই না, 1.32 টাইপেরই ভ্যালু আসে, তার মানে এটাই অ্যান্সার, বুঝছো? সেম ভাবে এটাও তুমি নিজে করতে পারবা। তারপরও বলে দিই, দেখো এখানে 20, 20 মানে কি, 45 থেকে ব্যবধান কত বলো তো? 45 থেকে 25 বিয়োগ করলে 20 পাওয়া যায়, বুঝছো? 25 বিয়োগ করলে তাহলে অ্যান্সার হবে √2 cos 25, এটাই অ্যান্সার, বুঝছো? এইভাবে তুমি করতে পারবা, শেষ। এবার তুমি পরের কোশ্চেনটা দেখো তো, এই যে দেখো সেম ভাবে আরেকটা কোশ্চেন করবো টেকনিক্যালি, দেখো এখানে দেখো অনেক জটিল একটা জিনিস দিয়ে দিছে, দিয়ে বলছে এটার মান কত হবে। তো একটা মজার বিষয় দেখো, আমি এই যে এখানে এ দিয়ে দিছে, এ হচ্ছে কি, এ হচ্ছে অপরিচিত কেউ, তাই না? এটা তুমি মন মতো একটা ভ্যালু ধরে নাও। তা আমি কি করলাম জানো, আমি চালাকি করে এর মান 10 ধরলাম। ধরো আমি ধরলাম যে এ সমান 10, ইচ্ছা করে ধরলাম, ঠিক আছে? তাহলে 45 যোগ 10 কত হবে? 55, এই যে দেখো সাইন 55, এটা লিখে রাখছি। এখানে সাইন 45 বিয়োগ 10 ধরছি না এর মান, তাহলে 45 থেকে 10 বিয়োগ করে 35, 35, এই যে দিলাম, দেখছো? নিচও সেম, 45 মাইনাস এ মানে 35, তাকে cos 35, cos 45 যোগ এ মানে cos 55। তো এই যে ভ্যালুটা, এটা ক্যালকুলেটরে বসালে কত আসে জানো? 5.67 এটা ভ্যালু আসে। এখন তুমি এখানে দেখবা এর মান কত বসাইলে, এর মান ওই যে 10, 10 বসাইলে মানে এখানেও বসাবো এখানেও বসাবো, বসায় দেখবো যে অ্যান্সারটা এরকম আসে কিনা, যেটা অ্যান্সার হয় সেটা অ্যান্সার। এখন ধরো tan 10 বসায় দেখি, ঠিক আছে? tan 10, tan 10 এর মান আসে কত জানো? tan 10 এর মান আসে 0.6176। তো এটা জীবনও অ্যান্সার হবে না, অটোমেটিক অ্যান্সার হবে এইটা। তুমি বলতে পারো যে 1 - 1 কেন হইল না, কারণ এই যে দেখো একটা র্যান্ডম ভ্যালু বসায় দেখছি 5.67 আসছে, তার মানে 1 - 1 নাও হইতে পারে, মানে যে কোনো ভ্যালু চেঞ্জ হইতে পারে, ঠিক মানে অ্যাঙ্গেল চেঞ্জ করলে কন্টিনিউয়াসলি ভ্যালু চেঞ্জ হইতে পারে। তো এটা যেহেতু অ্যান্সার হয় না, অটোমেটিক অ্যান্সার এটা হবে। আর এটাও বুঝার টেকনিক আছে, কটকে তুমি 1/10 আকারে লিখতে পারো, ধরো তুমি লিখবা 1/10, ভ্যালু বসায় দেখো তো, 1/10, 1/10, হ্যাঁ, ভ্যালু চলে আসছে কত জানো? এক্স্যাক্টলি 5.67 আসছে, এই যে এটা 5.67। দেখো কিভাবে ম্যাথ করা সম্ভব, দেখছো এমসিকিউ কিভাবে করা যায়। এবার তুমি পরের কোশ্চেনটা দেখো তো, এই যে কোশ্চেনটা দেখো সেম একটা কোশ্চেন। দেখো চালাকি করব, এখানে tan 2 থিটা মাইনাস tan থিটা এটার মান কত জানতে চাইছে। তা আমি চালাকি করে কি করব জানো, আমি থিটার মান হচ্ছে আগের মতো একটা ধরে নাও, ধরো 10 ধরলাম, ঠিক আছে? তাহলে থিটা যদি 10 হয়, 2 থিটা সমান কত হবে? 20। তাহলে tan 20, এই যে tan 20 মাইনাস tan থিটা মানে tan 10, এটার ভ্যালু আসে এত, মানে 0.81876 এটা আসছে। এখন তুমি এই ভ্যালু গুলা এখানে বসায় দেখবা কোনটাতে ভ্যালু আসে, বুঝছো? তো তুমি সবগুলা চেক করে এখানে বসায় দেখো। ধরো আমি এখানে লিখবা tan, এটা যেহেতু থিটা তাকে দেখো tan 10, ওকে, লিখলা। এরপর sec তো লেখা যায় না, তো তাকে তুমি sec না লেখা 1/cos লিখো, মানে নিচে cos দিয়ে দাও, 2 থিটা মানে 20, এটার মান বসায় দেখো। এটা তুমি ক্যালকুলেটর বসাও, দেখবা 0.1876, এটাই অ্যান্সার, শেষ। দেখছো কিভাবে ক্যালকুলেটরে করা যায় টেকনিক্যালি, পুরা ম্যাথ কিন্তু করার দরকার নাই। এই কোশ্চেনটা দেখো, এখানে cos 2 এর মান দিয়ে দিছে এবং sin এর মানটা জানতে চাইছে। তো এটা একটা মজার বিষয়, এটা আমরা টেকনিক্যালি সলভ করে ফেলবো। তুমি জাস্ট একটু খেয়াল করো, আমি যদি cosটা এই পাশে পাঠিয়ে দেই, তাহলে 2a সমান কি হবে? cos ইনভার্স এত হবে না? এন্ড এটার ভ্যালু সরাসরি তুমি ক্যালকুলেটরে পেয়ে যাবা। তাহলে 2 যদি ওই পাশে পাঠিয়ে দাও, দেখো আমি ওভারঅল এর মানটা পেয়ে গেলাম। তুমি কি বুঝছো আমি এর মান যে পেয়ে গেছি? তা এখন কি করব জানো, খুবই মজার বিষয়, আমি যেহেতু এর মানটা জানি, এখানে জাস্ট বসায় দিব, মানে সাইন এর মান এইটা বসায় দিব। তো এর মান যেটা বসায় দিব, আমি যখনই বসায় দিব ক্যালকুলেটরে, বুঝছো, এত কত ভ্যালু পাচ্ছি জানো? আমি অটোমেটিক ভ্যালু পাচ্ছি 0.44, বুঝছো? মানে সাইন 53.13 কে 2 দিয়ে ভাগ করে যত ডিগ্রি হয় সম্ভবত
26.5 সামথিং আসে, এত ডিগ্রির মান হচ্ছে 0.44। এখন কি করব জানো, আমি ক্যালকুলেটর দেখব এখানকার কোন মানটা এটা সমান, বুঝছো? তো ফার্স্টে আমি যদি 1/√10 করি, ধরো 1/√10, ঠিক আছে, এটার ভ্যালু আসে 0.31, এটা এটার মান 0.31, তার মানে এটা অ্যান্সার হবে না। এরপর আমি এটা বসায় দেখি, তুমি নিজেই দেখো, 1 বাই, মানে এটা অ্যান্সার হবে আর কি, 1/√5 এর মান 0.44, এটাই আসে, বুঝছো? এটাই অ্যান্সার। তাকে দেখো, এটাও আমরা টেকনিক্যালি করে ফেললাম। তুমি পরের কোশ্চেনটা দেখো তো। দেখো, এটা একটা মজার কোশ্চেন, এটা আমরা টেকনিক্যালি করে ফেলবো। একটু এইদিকে দেখো, এখানে cos টু দি পাওয়ার 4 মাইনাস sin টু দি পাওয়ার 4 দেখে অনেক ভয়ঙ্কর মনে হচ্ছে, কিন্তু এটা ইজিলি করা যায়। কেমনে ইজিলি জানো? তুমি এখানে ইচ্ছা করে একটা মান ধরো, ধরো তুমি থিটা কত ধরবা বলো? 0 ধরো, 90 ধরো, একটা ধরলেই হবে। আমি ধরো থিটার মান 0 ধরলাম। এগুলা কেন ধরবো? কারণ এগুলা ইজি, বুঝছো? তো cos 0 ডিগ্রি, sin 0 ডিগ্রির মান কত বলো তো? 0। তো 0 টু দি পাওয়ার 4 মানে কত? 0। তাহলে তুমি পাবা 0 মাইনাস cos 0 ডিগ্রির মান কত? 1 না? 1 টু দি পাওয়ার 4 মানে কত? 1। তো 0 মাইনাস 1 সমান কত বাবা? -1। ঠিক আছে? তাকে দেখো, আমি যখন থিটার মান 0 বসাইলাম, এই রাশিটার মান হয়ে গেছে -1। এখন আমি দেখবি এখানে কোনটার মান -1 হয়। তুমি থিটার মান 0 বসাও, sin 0 মানে 0, তাই এটা বাদ, তাই রেজাল্ট থাকে 1, তাই এটা অ্যান্সার হবে না। এখানে 1 প্লাস cos 0 মানে তো 1, ঠিক আছে, এটা অনেক বড় হয়ে যাবে। এটা একটু দেখি, sin 0 মানে 0, তাই এটা বাদ, -1 থাকে, দেখছো? তার মানে এটাই রেজাল্ট হবে, এটাই অ্যান্সার। এটা হবে না কেন? কারণ cos 0 ডিগ্রির মান হচ্ছে 1, 1 স্কয়ার মানে 1, 2 ইন্টু 1 মানে কত? 2, 2 থেকে 1 গেলে 1 থাকে, -1 কি পাই? পাই না, তাই এটাই অ্যান্সার। মানে এটাই অ্যান্সার আর কি, আগেরটাই। ওকে, পরের কোশ্চেনটা দেখো তো। মজার কোশ্চেন, দেখো কেমনে সলভ করব। দেখো, এই কোশ্চেনটা খুবই টেকনিক্যাল একটা কোশ্চেন, এটাও আমরা টেকনিক্যালি সলভ করে ফেলবো। তুমি এক্স এর একটা নর্মাল মান ধরে নাও, বুঝছো? এক্স এর তোমার মন মতো একটা মান ধরে নাও। তো যেহেতু আমার ইজিলি ক্যালকুলেশন করতে হবে, আমি এক্স এর মান 15 ডিগ্রি ধরবো। তুমি বলতে পারো যে ভাই 15 কেন ধরবো? 15 বাদ তুমি অন্য কিছু ধরো, সেটাও সমস্যা নাই। কত ধরবা? আচ্ছা তুমি ধরো, 0 ডিগ্রি ধরো, ঠিক আছে? ওকে, 0 ধরলাম। তাকে 0 ধরলে এখানে জাস্ট টেন স্কোয়ার 45, 10 45 এর মান 1, 1 স্কোয়ার মানে 1, তাকে উপরে পাবা 1 - 1, আর নিচে কি পাবা? 1 + 1, কারণ এখানে 0 বসাগে 10 স্কোয়ার 45 মানে 1, তাকে 1 + 1। ওভারঅল কি আসছে রেজাল্ট? 0/2, 0/2 মানে তো 0, তাই না? এখন তুমি দেখো, এখানে কোনটাতে 0 বসাগে 0 পাবা? উত্তর হচ্ছে sin 0 মানে 0, তাকে এটাও হয় এটাও হয়, দেখছো? 0 বসাগে অনেক সময় ঝামেলা। এই যে একটু আগে টেকনিক খাটাইলাম, 0 বসাইছি, এখন রেজাল্ট কিন্তু এই দুইটার মধ্যে থেকে আসবে। এজন্য অন্য একটা ভ্যালু চেক করা উচিত আর কি। তো এই জন্য ধরো আমি, ধরো 15 ডিগ্রি ধরবো, ঠিক আছে? এক্স এর মান 15। তো 15 হয়ে লাভ কি জানো? লাভ হলো যে এখানে 45 যোগ 15 মানে 60, 1060 আসবে, বুঝছো? তো 1060 এর মান হচ্ছে কত? √3, সেটার স্কোয়ার করবে 3 আসবে, তাহলে উপরে আসবে 1 - 3, নিচে আসবে তাহলে 1 + 3, তাহলে ওভারঅল ভ্যালু কি আসছে? -2/4, -1/2 আসে, -1/2। তো নেগেটিভ ভ্যালু আসতেছে, বুঝছো? তো নেগেটিভ ভ্যালু কিন্তু এটা দিয়ে পাবা, এই যে এটাই অ্যান্সার। কারণ এখানে এক্স এর মান 15 বসাগে, 15 দুগুণা 30, সাইন 30 এর মান কত? হাফ, মাইনাসের কারণে -1/2, এটাই অ্যান্সার। আচ্ছা, এবার তুমি পরের কোশ্চেনটা দেখো। এটাও মজার কোশ্চেন, টেকনিক্যালি সলভ করা হবে, ঠিক আছে? এটা হচ্ছে cos 2 এর ফর্মুলা। তো cos 2 এর ফর্মুলা কিন্তু এগুলো আমরা জানি, বুঝছো? তুমি নিজে এরকম ফর্মুলা দেখছো না, যে 1 + cos 2a সমান, ট্রিগোনোমেট্রিতে ছিল 2 cos স্কয়ার a, এখানে একটা 2 আছে, 2 cos স্কয়ার a। আবার 1 - cos 2a সমান কি বলতো? 2 sin স্কয়ার a। এই টাইপের ফর্মুলা জানলে তুমি এই ম্যাথ পারবা, ঠিক আছে? আবার cos 2 এর আরেকটা ফর্মুলা আছে tan দিয়ে, বুঝছো? সেটা হচ্ছে 1 - tan স্কয়ার a ডিভাইডেড বাই নিচে 1 + tan স্কয়ার a, এগুলা তুমি জানো। তো এই তিনটা ফর্মুলাই এখানে আছে, মানে এগুলাই ওভারঅল এই তিনটাই বসাগে দেখবা তিনটাই অ্যান্সার। কিন্তু আমি তোমাকে একটু টেকনিক্যালি দেখাই। ধরো তুমি ফর্মুলা এগুলা জানো না, ঠিক আছে? তুমি একটু চালাকি করবা, ধরো এর মান 0 ধরলা,
এর মান 0 ধরলে কত হবে বলো? cos 0, cos 0 মানে কত? 1 না? এবার তুমি এখানে দেখো কোনটার মধ্যে 1 পাচ্ছ। ধরো তুমি এখানে এর মান 0 বসাগে sin 0 মানে 0 বাদ, তাকে দেখো 1 পাচ্ছি, তাহলে এটা অ্যান্সার হবে। আবার দেখো cos 0 ডিগ্রি মানে কত? 1। ঠিক আছে, cos 0 ডিগ্রি মানে 1, 1 স্কয়ার মানে কত? 1, 2 দিয়ে গুণ করলে কত হবে? 2, 2 থেকে 1 গেলে কত হবে? 1 হবে, তার মানে এটাও অ্যান্সার। এবার এইদিকে দেখো, তুমি যে 0 বসাগে tan 0 মানে কত? 0, তাকে এটা বাদ, তাকে উপরে থাকে 1। আবার sec স্কয়ার, ধরো এখানে এর মান কত ধরছো? 0, sec তো তুমি জানবা না, 1 বাই cos 0 বসাও, cos 0 মানে 1, তুমি এটা বসায় দেখো, এটাও 1 আসে, বুঝছো? তো এইভাবে তুমি টেকনিক্যালি দেখো, সবই টেকনিক্যালি করা যায়, বুঝছো? এটাই অ্যান্সার। এই কোশ্চেনটা দেখো, খুবই টেকনিক্যাল একটা কোশ্চেন, এবং এটাও আমরা টেকনিক্যালি সলভ করে ফেলবো। তুমি জাস্ট একটু খেয়াল করো, এখানে tan আলফা বাই 2 এর মান 7 দিয়ে দিছে। তাহলে তুমি বলো তো, তুমি কি আলফা বাই 2 এর মান বের করতে পারবা না? সেটা অবশ্যই জাস্ট tan ওই পাশে পাঠিয়ে দিবে, tan ইনভার্স 7। এন্ড তুমি জানো এটা ক্যালকুলেটর বসাগে দেখবা, ধরো সাপোজ কত, 82 ডিগ্রির মতো আসবে, বুঝছো? তাহলে বলো এই যে 2, এটা এই পাশে পার করে কি দিতে হবে না, গুণ করতে হবে? তাহলে আলফা সমান, ধরো 82 কে 2 দিয়ে গুণ করলে ধরো সাপোজ 164 ডিগ্রি এরকম কিছু আসে। তাহলে তো ম্যাথ শেষ। কেন শেষ বলো তো? জাস্ট এখানে ভ্যালুটা বসায় দাও। তুমি লিখবে কি জানো? 4 ইন্টু সাইন, ধরো 100, আলফা লিখবে 164, মাইনাস 3 কস আলফা মানে 164। এইটা যখন ক্যালকুলেটারে বসাবা দেখবে একটা ভ্যালু আসবে, দেখবে সেটা 4 এর কাছাকাছি, শেষ, সেটাই অ্যান্সার, বুঝছো? আমি কিন্তু এখানে এক্সাক্ট ভ্যালু বসাই নাই। এখানে আলফা বাই 2 এর মানটা হচ্ছে ধরো 82 এর কাছাকাছি, বুঝছো? কাছাকাছি একটা ভ্যালু নিয়ে দেখলাম কোনটার কাছাকাছি আসে, সেটাই অ্যান্সার। টেকনিক্যালি করলাম। তুমি পরের কোশ্চেনটা দেখো, এই যে কোশ্চেনটা দেখো, দেখো এখানে সাইন 5, 5 সমান হচ্ছে পি দিয়ে দিছে, তাকে সাইন 10 এর মানটা জানতে চাইছে। তো সাইন 10 মানে এরকম না, সাইন ধরো 2 ইন্টু 5, মানে সাইন 2 এর ফর্মুলা, সাইন 2 এ মানে কি? 2 সাইনে, 2 সাইনে কজ এ, কজ 5, এটা লিখতে হবে। শেষ, ফর্মুলায় ভাঙলাম। এবার ম্যাথ শেষ। কেন শেষ? এখানে 2 সাইন 5 মানে কত? সাইন 5 মানে হচ্ছে পি, তাকে 2p। আর কস কেও সাইন দিয়ে লেখা যায়, কস মানে রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার, তাকে সাইন স্কোয়ার মানে কি? পি না? জাস্ট এটাই অ্যান্সার, 1 মাইনাস পি স্কোয়ার হবে। ওকে, তাহলে এরকম কোনটা আছে? এই যে এটাই অ্যান্সার। মানে এখানে যে cos 5, cos 5 কে লিখছি রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার 5, বুঝছো? সাইন 5 মানে পি, ওইভাবে লিখে দিলাম, শেষ, এটাই অ্যান্সার। আচ্ছা, এখন দেখো এই কোশ্চেন তো টেকনিক্যাল কোশ্চেন, দেখো কেমনে করি। এখানে 2 আলফা 2 বিটা 2 গামা সমান পাই দিয়ে দিছে, তাকে সবাইকে 2 দিয়ে ভাগ করো। তাকে কি হবে? আলফা প্লাস বিটা প্লাস গামা সমান কত হবে? পাই বাই 2 হবে, কারণ সবাইকে আমি 2 দিয়ে ভাগ করলাম। ঠিক আছে, এটা করলে লাভ কি? লাভ এইটা, এই যে দেখো এখানে আমার কি দরকার? আলফা প্লাস গামা, আলফা প্লাস গামা সমান কি হবে? বিটা ওই পাশে পাঠায় দাও, কি হবে? পাই বাই 2 মাইনাস বিটা, তার মানে ভ্যালুটা হবে কোসেক আলফা প্লাস গামার জায়গায় লিখবো পাই বাই 2 মাইনাস বিটা, শেষ। শেষ কেন? কোসেক পাই বাই 2 এর কারণে কোসেকটা কি হয়ে যাবে? সেক হয়ে যাবে, আর বিটা হবে। আর এটা পাই বাই 2 মাইনাস বিটা মানে এটা প্রথম ঘরে পড়ে, অবশ্যই পজিটিভ হবে, এটাই অ্যান্সার, সেক বিটা, শেষ। ঠিক আছে, এই কোশ্চেনটা দেখো, এখানে একটা এবিসি ত্রিভুজের পরিব্যাসার্ধ দিয়ে দিছে এবং সি বাহুটার দৈর্ঘ্য দিয়ে দিছে, ঠিক আছে, যে কোনো একটা বাহু, এবং সি কোণের মানটা জানতে চাইছে। মানে কাইন্ড অফ ব্যাপারটা এরকম, তুমি কি সাইন সূত্রটা শুনছো কখনো? তুমি কি শুনছো না এরকম, যে সি বাই সাইন সি, ঠিক আছে, ইকুয়াল টু 2r হয়, জানো এটা? মানে সাইন সূত্রটা এরকম ছিল, এ বাই সাইন এ, ঠিক আছে, ইকুয়াল টু বি বাই সাইন বি, ঠিক আছে, ইকুয়াল টু সি বাই সাইন সি, ঠিক আছে, ইকুয়াল টু 2r হয়। তো আমি জাস্ট, আমার যেহেতু সি দরকার এই জন্য এইটুক নিয়ে কাজ করতেছি। তো এটা জানলে ম্যাথ শেষ। কেমনে শেষ? তোমার কাছে সি কোণের মানটা জানতে চাইছে, তাহলে ব্যাপারটা কি এরকম না, যে সি বাই 2r ইকুয়াল টু সাইন সি, শেষ। কেমনে শেষ? এই যে সি এর মান হচ্ছে 10√3,
আর 2r, তাহলে 2 ইন্টু আর, আর মানে হচ্ছে 10, ঠিক আছে, ইকুয়াল টু সাইন সি। ঠিক আছে, এখন তুমি দেখো এই যে 10 10 কাটা, তাহলে √3/2 থাকে, বুঝছো? তাহলে সাইন সি সমান √3/2। শেষ, ম্যাথ শেষ। কেমনে শেষ? সাইন সি সমান যদি √3/2 হয়, তাহলে সি এর মান অবশ্যই 60 ডিগ্রি, এটা একটা অ্যান্সার। আবার তুমি দেখো 120ও কিন্তু অ্যান্সার হয়, কারণ সাইন 120 এর মানও কিন্তু √3/2, এটাও সম্ভব। এবং একটা ত্রিভুজের জন্য একটা কোণ 120 হইতেই পারে, স্থূলকোণী ত্রিভুজ হলে এটা পসিবল। তো যেহেতু এটা আগে আছে, এটাকে অ্যান্সার দেওয়ার ট্রাই করবা, বুঝছো? তবে দুইটাই অ্যান্সার হয়। তুমি পরের কোশ্চেনটা দেখো। এই যে দেখো, একটা এবিসি ত্রিভুজের জন্য দুইটা বাহুর দৈর্ঘ্য দিয়ে দিছে, একটা কোণ দিয়ে দিছে, ক্ষেত্রফল জানতে চাইছে। তুমি কি জানো এমন একটা ক্ষেত্রফলের ফর্মুলা ছিল যে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ যে কোনো দুইটা বাহুর গুণফল এবং অন্য একটা কোণের সাইন নিতে হয়, বুঝছো? সাইন অনুপাত হাফ এবি সাইন সি, এভাবে কিন্তু লেখা যায়। যখন বাহু নিবা এ এবং বি, তখন কোণ নিতে হবে সি, বুঝছো? তো এটা জানলে ম্যাথ শেষ। কেমনে শেষ? তুমি দেখো একটা বাহুর দৈর্ঘ্য 6 আর একটা 8, কোণ দিয়ে দিছে, ম্যাথ শেষ। ক্ষেত্রফল বের করবা, বুঝছো? তাকে দেখো হাফ, ধরো একটা হচ্ছে 6 আর একটা হচ্ছে 8, আর সাইন 60 মানে √3/2। তো দেখো এগুলা কাটাকাটি করবে, দেখো 2 2 4, 4 8 কে কাটলে 2 থাকে, 6 2 12, 12 √3, অ্যান্সার এটাই আসবে। শেষ। পরের কোশ্চেনটা দেখো তো। আচ্ছা দেখো, একটু আগে যে একটা ফর্মুলা শিখলাম, ঠিক আছে, হাফ এ বি সাইন সি, ওটা কাজে লাগবে। দেখো এখানে সাইন এ দিয়ে জানতে চাইছে, বুঝছো? বলছে সাইন এর মানটা কত হবে, ক্ষেত্রফলের সাথে সম্পর্কটা চাইছে, বুঝছো? তা আমি ধরো ক্ষেত্রফল সমান লিখতে পারি হাফ, যেহেতু এখানে কোণ নিবা এ, ঠিক আছে, তাহলে বাহু নিবা বি এবং সি, তাহলে হাফ বি সি, এরপর লিখবা সাইন এ, বুঝছো? মানে এখানে যা হবে কোণ হবে অন্যটা, বুঝছো? শেষ, ম্যাথ শেষ। কেন শেষ? তাকে বলো সাইন এর সমান কি হবে, 2 এই পাশে গুণ হবে ডেল এর সাথে, ডেল মানে ক্ষেত্র, ধরো এটা ক্ষেত্রফল সাইন ডেল্টা, তাহলে 2 ডেল্টা, মানে এটা গুণ করলাম, 2 ডেল্টা হইলো, ডিভাইডেড বাই এই যে বিসি গুণ আকারে আছে, তাহলে এটা নিচে ভাগ হবে বিসি, এটা সমান কি হবে, সাইন এ হবে। শেষ, এটাই অ্যান্সার। 2 ডেল্টা বাই বিসি কোথায়, এই যে দেখো, এটাই অ্যান্সার। শেষ। পরের কোশ্চেনটা দেখো তো। এই কোশ্চেনটা ধরো টেকনিক্যালি করে ফেলবো, এটা মনে রাখবে, এগুলো অ্যাডমিশনে অনেক আসে। এরকম সম্পর্ক থাকলে এ কোণ 90 ডিগ্রি হয়। তারপরও দেখো কেমনে করতে হয়। এটা কজ, এটা কজ, তাহলে কজ গুলো এক পাশে নিয়ে আসো। আমি লিখবো কজ এ প্লাস কজ সি সমান কত লিখবো, লিখবো সাইন বি। ঠিক আছে, এটা লিখলে আমি ম্যাথ করে ফেলবো। কেমনে করবো, এদিকে দেখো। সাপোজ আমি ধরো, আমি তো জানি এর মান 90 ডিগ্রি, সেটার একটা প্রমাণ দেখা, এমনিতেই এই ম্যাথটা অনেক বড় হবে। তুমি এখানে cos c প্লাস cos d এর ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, বুঝছো? আর এখানে sin 2b এর ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, অনেক বড় একটা ক্যালকুলেশন, এটা বইতে ছিল। তোমাকে আমি টেকনিকটা দেখাই। ধরো এর মান 90 ধরলা, ঠিক আছে, যেহেতু এটা কিন্তু একটা ত্রিভুজের জন্য, ধরো এর মান 90, তো এর মান 90 হয়ে গে, ঠিক আছে, তখনই কিন্তু জিনিসটা সত্য হয়। cos 90 মানে কত, জিরো না? ধরো এটা বাদ হয়ে গেল। এখন দেখো তো এই দুটা সত্যি কিনা, আসলেই সত্যি। দেখো, তুমি যদি সির মান 60 ধরো, ধরো cos 60 মানে কিন্তু বির মান অটোমেটিক 30 নিতে হবে, কারণ তিন কোণের সমষ্টি 180। ধরো তোমার মন চাইলো 90, তারপর 60, 30, এইভাবে মান ধরো, অথবা 90, 30, 60, দেখো এইভাবে ধরলে ম্যাথটা মিলে, নাইলে মিলে না। তুমি যদি অন্য কিছু ধরো, এই সম্পর্ক সত্য হবে না। যেমন আমি এখানে 90 ধরলাম, cos 90 মানে জিরো, এটা বাদ, তাই এটা সমান এইটা, হ্যাঁ, উত্তর সঠিক। কেন? এই যে 60 এবং 30 এর ভ্যালু সেম, cos 60 এর মান sin 30 এর মান একই, অথবা cos 30 এর মান sin 60 এর মানে একই, মানে এটা সত্য হয়। তার মানে এর মানটা অবশ্যই 90 হইতে হবে। শেষ। এবার তুমি এই কোশ্চেনটা একটু দেখো। এখানে দেখো এই যে কি যেন দিয়ে দিছে, বুঝছো? বি এর মানটা জানতে চাইছে। তো তোমাকে দিছে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই তিনটা লিখলাম। এই যে সি এ, সেটা এই পাশে লেখো, তাহলে এটা এই পাশে এসে সি এ পজিটিভ হইলো।
তাহলে দেখো তুমি এটাকে লিখতে পারবা সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দুই দিয়ে সবাইকে সি এ দিয়ে ভাগ করো বা টু এসি দিয়ে ভাগ করো, টু এসি। তাহলে এখানেও টু এসি দিয়ে ভাগ করে এসি এসি কাটা হাফ হবে। বুঝো, এখানকার এসি কে দুইটা এসি দিয়ে ভাগ করলাম, হাফ থাকবে। এখন কি এটা ফর্মুলায় মিলে গেছে না? এখানে যেহেতু বি স্কোয়ার, তার মানে এটা cos b এর ফর্মুলা। আশা করি তুমি এসব জানো, বুঝছো? এটা cos b এর ফর্মুলা। cos b সমান এটাকে cos, যেহেতু হাফ, তাকে কত লিখবা? 60। বুঝছো? তাইলে b সমান অবশ্যই 60 হবে। এটাই অ্যান্সার। আশা করি তুমি cos ফর্মুলাটা জানো। ঠিক আছে, ত্রিভুজের কোসাইন ফর্মুলা সম্ভবত এটা। এই কোশ্চেনটা দেখো, এখানে এ বি সি তিনটা বাহুর দৈর্ঘ্য দিয়ে দিছে, এন্ড বলছে এ কোণের মান 60 ডিগ্রি। তো এটাও আমরা ওই কোসাইন ফর্মুলাটা দিয়ে করে ফেলবো। তুমি জাস্ট একটু খেয়াল করো, আমরা জানি cos a সমান, যেহেতু এ কোণ, তাকে তুমি এখানে লিখবা মাইনাস এ স্কোয়ার, ঠিক আছে, আর এখানে লিখবা বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আশা করি এটা বুঝো। ঠিক আছে, কোসাইন ফর্মুলাটা এরকম, টু বি সি, এটাই লিখবা। এখন মানগুলো একটু বসায় দাও। বি এর মান কত? 4 স্কোয়ার। সি এর মান হচ্ছে 3, তাকে 3 স্কোয়ার, মাইনাস এর মান কত? এর মান হচ্ছে 5 স্কোয়ার। এটা করার কারণে ম্যাথ শেষ, আর কিচ্ছু করার দরকার নাই। কেন বলতো? 4 স্কোয়ার প্লাস সি এর মান কত? 3। ও সরি, এটা 3, তাকে 3 স্কোয়ার। 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার মানে কি? 25 না? 25 থেকে 25 গেলে কত? 0 না? তো উপরে যদি 0 হয়, নিচে যাই থাকুক এটা তো 0 হয়ে যাবে। আর বলতো cos কত ডিগ্রির মান 0 হয়? উত্তর হচ্ছে 90। তার মানে এর মান যে 60 বলছে এটা কিন্তু ভুল, এটা 90 হবে। তো যেহেতু এটা 90 হবে, আর এমনিতে দেখো 5 4 3 এই টাইপের দৈর্ঘ্য থাকলে এটা কি পিথাগোরাসের সূত্র মেনে চলে না? মানে একটা কোণ কিন্তু 90 হয়ে যাবে, বুঝছো? তো যেহেতু 90 ডিগ্রি, তার মানে বাকি দুইটা, এটা যেহেতু ভুল, মানে এটা 60 না 90 হবে, তাহলে বাকি দুইটা সঠিক। শেষ, অটোমেটিক। কারণ এই যে একটু আগে তো বললাম এটা সমকোণী। আর ক্ষেত্রফল বের করে দেখো, দেখো 6 আসবে। এটাও দেখা দেয় হাফ ইন্টু ভূমি, ভূমি হচ্ছে ধরো সাপোজ 4, ঠিক আছে, উচ্চতা ধরো 3। দেখো এটা অ্যান্সার 6 আসে। মানে কত ইজিলি করা যায়। শেষ। এই কোশ্চেনটা দেখো, এখানে একটা কোণ দিয়ে দিছে, দেখছো, এবং দুইটা বাহুর দৈর্ঘ্য দিয়ে দিছে, এন্ড অন্য একটা বাহুর দৈর্ঘ্য জানতে চাইছে। তো যখন একটা কোণ দেওয়া থাকবে এবং দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকবে, তখন অবভিয়াসলি তোমার cos ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, কোসাইন ফর্মুলা। যেহেতু এখানে এ দেওয়া আছে, তাকে তুমি লিখবা cos a, ঠিক আছে। আচ্ছা, এইদিকে দেখো, যেহেতু এ দেওয়া আছে, তুমি লিখবা cos a সমান, cos a সমান কি বলতো? বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই 2bc। এটা করে লাভ কি? লাভটা হলো এইদিকে দেখো, তোমার এখানে cos এর মান তো তুমি জানবা, এটা cos 60। cos 60 মানে কত বলো তো? cos 60 মানে হচ্ছে হাফ, ঠিক আছে। আর এখানে দেখো বি এর মান দেওয়া আছে, তাহলে এটা 2 স্কোয়ার। সি এর মান কত? তাহলে 4 স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই 2bc, 2 × 2 × 4। তো তুমি দেখো এখানে শুধু আননোন কে আছে? এ আছে। এটা ক্যালকুলেট করলে তুমি এর মানটা পেয়ে যাবা, ঠিক আছে। এর কিছু একটা মান পাবা, এটা আমি আর ক্যালকুলেট করব না, অনেক লেট হয়ে গেছে অলরেডি। এবার তুমি এদিকে দেখো, এ বি সি তিনটা কোণের অনুপাত দিয়ে দিছে, বুঝছো? এবার তোমার বাহুদ্বয়ের অনুপাত জানতে চাইছে, বাহুদ্বয়ের অনুপাত। তো একটা মজার বিষয় দেখো, মজাটা হচ্ছে এ বি সি কোন তিনটার অনুপাত দেখছো? 1 2 3। এই স্ট্যাগে যদি থাকে, বুঝছো, তাহলে কোনটা এরকম না হয়ে কি কোনো উপায় আছে? এই যে আমি লিখে দিচ্ছি 30 60 90, এরকম না হয়ে উপায় নাই কেন বলো তো? এই যে দেখো 1 2, এই যে 30-এর দ্বিগুণ 60, আবার 30-এর 3 গুণ, এই যে 30-এর 3 গুণ 90। এইভাবে না হইলে জীবনও এটা মিলবে না, বুঝছো? 1 2 3 থাকলেই বুঝবা যে সে সমকোণী ত্রিভুজ, এবং কোণগুলা এইভাবে থাকতে হবে, বুঝছো? তাহলে এবার বাহুদ্বয়ের অনুপাত কেমনে বের করবা? তোমার কি মনে আছে সাইন সূত্রটা এরকম? এ বাই সাইন এ, মনে আছে? ইকুয়াল টু কি? বি বাই সাইন বি, এরকম ছিল না? ইকুয়াল টু কি হবে? সি বাই সাইন সি। এটাই তো ছিল। তাকে তুমি দেখো, এ বি সি এটার অনুপাত জানতে চাইলে জাস্ট কি কোন গোলাই হয়ে যাবে না? মানে এই যে সাইন এ সাইন বি সাইন সি, এটাই এইভাবে চলে আসবে না? ধরো এ অনুপাত বি অনুপাত সি ইকুয়াল টু কি এমন হবে না? সাইন এ অনুপাত সাইন বি অনুপাত সাইন সি। শেষ।
মানে জাস্ট সাইনের ভ্যালুগুলা বসায় দিলেই যেটা আসবে সেটাই অ্যান্সার, বুঝছো? তো সাইন এ, এ মানে হচ্ছে 30 ডিগ্রি, সাইন 30 মানে হচ্ছে হাফ, ধরো লিখলাম হাফ, অনুপাত সাইন বি মানে 60 ডিগ্রি, তাহলে √3/2, সাইন সি 90, 90 মানে কত 1, শেষ। এখন এরকম অনুপাত কি এখানে আছে? নাই। তাকে একটু সরল করো, সবাইকে 2 দিয়ে গুণ করো, হাফকে 2 দিয়ে গুণ করলে কত হবে 1, √3/2 কে 2 দিয়ে গুণ করলে কত হবে √3, 1 কে 2 দিয়ে গুণ করলে কত হবে 2 হবে। তাইলে দেখো এটাই অ্যান্সার। মানে জাস্ট এটা সবাইকে 2 দিয়ে গুণ করলে দেখো এটা পাওয়া যায়। তাহলে 1 2 3 এইভাবে অনুপাত যদি থাকে তাহলে এবিসি বাহুর অনুপাত 1√3 2 এইভাবে আসছে। তাকে বলো তো এখানে সবচেয়ে বড় বাহু কোনটা? এটা কিন্তু সি, বুঝছো? যেই কোণটা বড় সেটার বিপরীত বাহুটাও বড় হয়, বুঝছো? এটা কেন বললাম জানো? এটা এখনই রাখবে, এই যে দেখো, এটা আমাদের আজকের দিনের শেষ কোশ্চেন। দেখো এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে? দেখো বি কোণটা 30 বলে দিছে, আর এ তো অলরেডি 90, তাহলে কি সি কোণটা 60 হয়ে যাবে না? তার মানে এটা কিন্তু আগের ম্যাপটাই। আগে কিন্তু দেখো 30 60 90 কোণগুলো এইভাবে ছিল, এখনো দেখো এটা 90, এটা বি 30 বলে দিছে, তাহলে এটা 60। তাহলে বাহুদ্বয়ের অনুপাত কি আগের মতো হবে না? কিন্তু দেখো বিসি বাহু কোনটা বলো তো? এটা না? বিসি কি সবচেয়ে বড়টার বিপরীত বাহু, এটা সবচেয়ে বড় বাহু, তুমি দেখো বিসি হচ্ছে সবচেয়ে বড়, এই যে সবচেয়ে বড় কোণের বিপরীত বাহুটাই বিসি। তাকে যেহেতু আমি জানি অনুপাত হচ্ছে 1√3 2, কেমন যেন আসছে তাই না? সবচেয়ে বড়টা কত ছিল? এই যে দেখো সবচেয়ে বড় 2 ছিল না? তাকে বিসি যেহেতু আগে দিছে এখানে, এই যে দেখো বিসি কোথায় আগে আছে না? তাকে 2টা আগে হবে, 2 আগে কোথায়? এখানে। অটোমেটিক চোখ বন্ধ করে আমি বুঝি রেজাল্ট এটা হবে আগের মতোই 1√3 2 হবে, তবে এখানে আগে পরে দেওয়া আছে, মানে বড়টা আগে লিখছে, এই জন্য বড়টা আগে দিতে হবে, 1√3, ম্যাথ শেষ, বুঝছো? এবার দেখো সাইন বি সমান এক্স, তাকে সাইন সি সমান কত? তো বি কোনটা? এটা না? এখন সাইন বি সমান এক্স হয়ে গেলে এইদিকে দেখো সাইন বি সমান এক্স, এক্স কে এইভাবে x/1 আকারে লেখা যায় না? এটা কেন লিখলাম জানো? সাইন মানে কি লম্ব বাই অতিভুজ, তাই এটা হচ্ছে লম্ব, অতিভুজ অটোমেটিক কোনটা? এটা, এবং এটার মান জেনে গেলাম, এটা 1 হবে। এই যে দেখো অতিভুজ 1, ঠিক আছে? তাই অটোমেটিক আমি এই বাহুটা জানবো এটা কি অতিভুজ, থেকে এইভাবে কেমনে যেন বিয়োগ করে √1 - x², এমন হবে না? সরি আমি একটু সুন্দর করে লিখি, 1 - x²। তো দেখো আমি এখন 3টা বাহুই জানি। এবার বলো সাইন সি এর মান কত হবে? সাইন সি, ঠিক আছে, সাইন সি সমান কি হবে? লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে এখন যেহেতু সি কোণ, তাহলে সি কোণ হয়ে গেলে বুঝছো লম্ব এটা হবে, এই যে। আর অতিভুজ তো 1, তাহলে √1 - x² কে 1 দিয়ে ভাগ করলে এইটাই হয় অ্যান্সার, বুঝছো? এইটাই অ্যান্সার, শেষ। তো এটা ছিল আমাদের আজকের দিনের শেষ কোশ্চেন। এন্ড ফাইনালি আমরা এটা শেষ করতে পারছি। নেক্সট ক্লাসে আমরা অন্য কোনো চ্যাপ্টার শুরু করব। তোমরা সবাই থাকবা, দেখা হবে পরের কোনো ক্লাসে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।